আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে এবং এই সময়ে আসলে ভিডিওটি করছি, কেননা ভিডিওটি আজকেই করা গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি এবং আজকেই এটি আপলোড হবে আপনাদের জন্য। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিধায় আপনাদের সাথে এই অসময়ে চলে আসলাম। সেটি হচ্ছে, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও সম্পর্কে জানেন, তারা সকলেই অবগত আছেন যে আমার যে বিলের যে দুটো অংশ, সেই বিলের দুটো অংশের মধ্যে একটিতে যেহেতু আমি রেনু করার জন্য পুকুর প্রস্তুত সহ যাবতীয় কাজ কমপ্লিট, এবং বাকি যে অংশটা আছে যেটাতে আমি ধান চাষ করছিলাম, আলহামদুলিল্লাহ ধানের ফলনও আপনাদের দোয়ায় অনেক ভালো হয়েছে। যেটা আশা প্রত্যাশা করিনি, যতটুকু প্রত্যাশা করিনি মহান রাব্বুল আলামিন ঠিক তার চাইতে বেশি দিয়েছেন। তো আমি যেহেতু রেনু এটার মধ্যে করেছি, তো আমার রেনু হতে হতে যে সময়টা লাগবে সে সময়টা কিন্তু আমার এই যে অংশটা আছে, তো আমি ধান কেটে নেওয়ার পরে এই অংশটা কিন্তু পতিত থাকতেছে, অর্থাৎ এই জমিতে করার মতো আমি কোনো কাজ হাতে ছিল না বা আমার প্ল্যানে ছিল না। তো হুট করে তো আমার মাথায় একটা প্ল্যান চলে আসলো, সেটি হচ্ছে যে এই যে 60-70 দিন আমার যে রেনুটা হতে যে সময়টা লাগবে, এই সময়টা আমি আমার এই জায়গাটিকে একটু কাজে লাগাতে চাই, একটু পর্যবেক্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে এই অল্প সময়ের জন্য আমি কিছু চারা মাছ এখানে ছাড়তে চাচ্ছি এবং এই 60-70 দিনের জন্য এটাকে পর্যবেক্ষণ করতে চাচ্ছি যে কী অবস্থা বা কীভাবে কতটুকু গ্রোথ হয় বা কী অবস্থা বা কী হিসাব নিকাশগুলো দাঁড়ায়, সেটা পর্যবেক্ষণ করার জন্যই মূলত আমার এই উদ্যোগ। তো আমার এই উদ্যোগটি আসলে কতটা সফল হবে আমি জানি না, তবে আশা রাখি মহান রাব্বুল আলামিন এটিও সফল করবেন। তো আপনারা যারা এ বিষয়ে দক্ষ বা পারদর্শী আছেন তারাও আমাকে সাজেস্ট করতে পারেন, কেননা আমি মোটামুটি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি। তো আমি গত পরশুদিন ধান কাটার পরে, তো গতকালকে আমি মোটর দিয়ে আসলে এখানে পানি ঢোকাই। তো ইনশাল্লাহ গতকাল রাতে যে বৃষ্টি হয়, বৃষ্টির কারণে কিন্তু চারদিকে মোটামুটি পানি হয়ে যায় এবং এখানে বেশ কিছু পানি চলে আসে। তো আজকে সকালে যখন আসলাম এখানে, আসার পরে দেখতেছি যে আসলে আমার মোটর দিয়ে পানি দেওয়া আপাতত লাগতেছে না, কেননা আপনারা জানেন যে আমি আমার এই বিলের মধ্যে 3টি সংযোগ পাইপ স্থাপন করেছি এবং আমাকে অনেকে বলেছিল যে আসলে এই পাইপগুলো দেওয়ার কী দরকার, এই পাইপগুলো না দেওয়াই ভালো হবে, কেননা এই পাইপগুলো দিয়ে আর আপনার ক্ষতি হতে পারে। কিন্তু আমি তাদেরকে অবগত করেছিলাম যে যেখানে আমি নিজে থাকছি বা নিজে অবস্থান করছি, বা এই পাইপগুলো তারা কীভাবে আমার ক্ষতি হতে পারে এটা আমার মাথায় আসতেছে না। তো এই জায়গা থেকে এই পাইপগুলোকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি এবং এই পাইপগুলোকে কিভাবে কাজে লাগাচ্ছি তার একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, আমি এসে দেখি বৃষ্টির পানিতে এই যে এইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরিত্যক্ত এবং কারো কোনো অংশও নয়, এটি পরিত্যক্ত ধানি জমি। তো এসে দেখি যে এই জমিতে এখানে আমার এই গড় হওয়াতে পানি এমনভাবে বেঁধে গেছে যে ধান প্রায় ডুবে যাচ্ছে। তো আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, আমার তো এই তো প্ল্যান কাজে এসেছে। আমি যে প্ল্যানে বা যে আইডিয়ায় এখানে সংযোগ পাইপ দিয়েছি সেটিকে কাজে লাগানোর উত্তম সময় হচ্ছে এটি। তো পরে আমি আমার এই সংযোগ পাইপটির মুখটা খুলে দিয়েছি এবং দেখেন কত সহজেই পানি আমার ভিতরে প্রবেশ করতেছে এবং ইনশাল্লাহ অনেক ভালো পানি চলে আসছে। এবং যে ধানের যে নাড়াগুলো আছে, আমরা এগুলোকে আঞ্চলিক ভাষায় নাড়া বলি, এই নাড়াগুলো প্রায় ডুবে যাচ্ছে। তো আশা করছি যে এখানে যে পরিমাণ পানি আছে, এইদিকে যে পরিমাণ পানি আছে, এই পরিমাণে ইনশাল্লাহ অনেক ভালো একটা সাপোর্ট দিবে আমাকে, কেননা গতকাল এত রাত পর্যন্ত মোটর চালিয়েও আমি যে সুবিধাটা বা যেটা আদায় করতে পারিনি, এখানে কিন্তু খুব সহজেই আমি সেটা আদায় করতে পারতেছি। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আকাশের যে কন্ডিশন, আসলে এই কন্ডিশনে রাতে যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে আমি এই সুবিধাটা আবারও নিতে পারবো। আর এই জায়গা থেকে আসলে আমি এটি খুলে রাখতেছি। আর আমি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শুক্রবার, তো শনিবার আমার এখানে ইনশাল্লাহ চারামচ আমি ছাড়বো। তো সেক্ষেত্রে
আমি চারা মাছ যে ছাড়ার যে প্ল্যান করেছি, প্রত্যেকটি চারা মাছের ওজন সর্বনিম্ন হবে 50 গ্রাম এবং সর্বোচ্চ সেটা 100 গ্রামে গিয়ে ঠেকবে, অর্থাৎ 10 থেকে 20টাতে যেটা কেজি হবে আমি সেই মাছটাকে আমার এখানে রাখবো। এখন এখানে যদি আমি প্ল্যান করেছি যে আমার এই জায়গাটার মানে গড় বাদ দিয়ে আমি এই জায়গাটার মানে আয়তন ধরেছি হচ্ছে 50 শতক। তো 50 শতক জায়গায় আসলে আমি 4 মন এই চারা মাছ ছাড়ার প্ল্যান করেছি। সেক্ষেত্রে 4 মন চারা মাছে দেখা যাচ্ছে যে আপনার পার মনে 10 থেকে 20, যেহেতু আমি যদি 15 করে ধরি অ্যাভারেজে গড় হিসাবে 15, পার মনে হচ্ছে 15 করে হিসাব করে 40 গুণন আপনি 15 দেন, 40 10কে 400, 45 সং 200, অর্থাৎ 600 মাছ, অর্থাৎ প্রতি মনে 600 মাছ। এবং সেক্ষেত্রে 4 মনে দিলে 4 6 2400 মাছ। আমি যদি 400 মাছকে এদিক ওদিক রাখি সেক্ষেত্রে আমার মাছ দাঁড়াচ্ছে 2000 পিস। তো এই 2000 পিস মাছকে আমি একটু এখানে লালন পালন করতে চাচ্ছি এই 60 থেকে 70 দিনের জন্য, এবং দেখতে চাচ্ছি যে আসলে কি পর্যায়ে দাঁড়ায় এবং কি অবস্থায় চলে যায়। তো আসলে ভিউয়ার্স, এই ছিল আমার প্ল্যান এবং এই প্ল্যানেই কাজ করছি। তো আজকে সন্ধ্যাও হয়ে গেছে, তো যেটুকু আপডেট দেওয়ার ছিল আপনাদের দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দোয়া করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।